আজকে রাত 1টায় ফ্রান্স এবং নরওয়ের দুটি হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। ফ্রান্স এবং নরওয়ের খেলা সেই জন্য হাই ভোল্টেজ নয়, হাই ভোল্টেজ হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের জন্য। দুজন ফুটবলের মহাতারকার আজকের মুখোমুখি খেলা হবে এবং দুজনই গ্রুপে টপে আছে, যে কোনো একজন রানার্স আপ হবে এবং একজন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ যাবে। তো সেই ক্ষেত্রে দুজনেরই আজকে একটা মুখোমুখি লড়াই হবে। তো কে এগিয়ে আছে আজকের এই ম্যাচে সেটা নিয়ে কথা বলবো মূলত। দেখেন, এই ম্যাচে ফ্রান্সের একটু এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে ফ্রান্সের স্কোয়াডের ডেপথ, তাদের হচ্ছে অ্যাটাকিং যে কম্বিনেশন, তাদের বড় ম্যাচের অভিজ্ঞতা, বল কন্ট্রোল ক্ষমতা, সবকিছুর দিক দিয়ে ফ্রান্স এগিয়ে থাকবে। তাছাড়া আপনার ফ্রান্স হচ্ছে ফিফা র্যাঙ্কিং এর 3 নম্বর দল এবং ফিনল্যান্ড হচ্ছে 31 নম্বর দল। সো সেক্ষেত্রে ফিনল্যান্ডের একমাত্র হল্যান্ড ছাড়া তেমন পারফর্মার বা টপ কোয়ালিটি পারফর্মার কাউকে যে আপনি ধরে রাখবেন তেমন কেউ নেই। তো ফ্রান্সের অনেকেই আছে। এখন আজকের ম্যাচে ফ্রান্স যদি কোনোভাবে ড্র করতে পারে সেক্ষেত্রেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আবার জিতলে তো অবশ্যই হবেই। সে আবার নরওয়ে যদি ড্র করে তাহলে তাদের জন্য রানার আপটাই নির্ধারিত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদেরকে ফ্রান্সকে হারাতেই হবে। শক্তিমত্তার বিবেচনায় যদি যাই সেক্ষেত্রে নরওয়ে শুধুমাত্র আর্লিং হল্যান্ডই আছে যে একমাত্র ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেটা আগে বলেছি। আর ফ্রান্সের ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে এবং তার চারপাশে সাপোর্ট তো আছেই। সো ফ্রান্স মোটামুটি এগিয়ে থাকবে। হয়তোবা ফলাফল 2-1 অথবা 1-1 ড্র হতে পারে, 2-1 হওয়ারই সম্ভাবনা বেশি, অথবা 2-0 বা 3-1 এমনও হতে পারে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন কমেন্টে। সো দেখা যাক।